আমরা মাঠে নেমেছি আমাদের দেশকে স্বাধীন করার জন্য। আমাদের দেশকে আমরা স্বাধীন করেই ছাড়ব, সেটা হোক যে কোনো মূল্যে। উত্তেজিত ছাত্র জনতার এই কথা শুনে নেপালের প্রধানমন্ত্রী ওলি ঘোষণা দেন ছাত্রদের উপর হামলা করার জন্য। একে একে সকল জেলায় ছাত্রদের উপর নির্মমভাবে হামলা করা হয়, কিন্তু ছাত্রদের ঐক্যজোট বেশি হওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি নেপালি পুলিশ। টানা 28 ঘন্টা মিছিলের পর নেপালকে জয় করে নেয় নেপালি ছাত্র জনতা। তারপর তারা একে একে বিজয় মিছিল বের করে। প্রাইম মিনিস্টার ওলির কথা অনুযায়ী নেপালের বিভিন্ন জায়গায় হামলাযোগ্য চালানো হয়। এতে বিভিন্ন ধরনের কলকারখানার ক্ষয়ক্ষতি হয় এবং বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবশেষে ওলি বলেন, আমার সময় শেষ, নেপালের মানুষ আমাকে ভুলে যাবে। আমার দিকে তারা আঙুল উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাকে তারা পথ থেকে না সরিয়ে শান্তি পাবে না, তাই আমার চলে যেতে হবে। এরপর ছাত্রদের উপর স্মোক গ্রেনেড প্রেরণ করা হয়। এতে ছাত্র জনতা ভয়ভীতির মধ্যে পড়ে যায়, কিন্তু নেপালি প্রধানমন্ত্রী ওলি বিভিন্ন ধরনের ফন্দি করে ফেলে। সবশেষে হেলিকপ্টার করে পালিয়ে যায় নেপালের প্রধানমন্ত্রী ওলি পার্শ্ববর্তী একটি দেশে। এরপর উত্তেজিত ছাত্র জনতা প্রধানমন্ত্রীর বাড়িসহ বিভিন্ন ধরনের এমপিদের বাড়িতে হামলাযোগ্য চালায় এবং তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়।